অসাধারণ ম্যাচ। শেষ বল পর্যন্ত অপেক্ষা করতে হয়েছে রেজাল্ট জানার জন্য যে কে যাবে ফরচুন বরিশালের সাথে ফাইনাল খেলতে। এর থেকে বেশি ইন্টারেস্টিং ম্যাচ আর কি হতে পারে ভাই, আমার জানা নেই। দুই দলের দুইটা ব্যাটসম্যান শুধু ভালো করেছে, অন্য কোনো কেউ ভালো করতে পারেনি। প্রথমে যদি খুলনা টাইগার্স এর কথা বলতে চাই, ওদের মাহিদুল ইসলাম অঙ্কন এবং হেটমায়ার এই দুইজন ছাড়া কেউ দাঁড়াতে পারেনি। এই দুইজন মিলে রানটাকে টেনে টুনে 163 পর্যন্ত নিয়েছে এবং বোলিং এ এসে চট্টগ্রাম চ্যালেঞ্জার্সের অবস্থা খুলনা টাইগার্সের মতো। এরপর তাদের খাজানাফি এবং তালাত মিলে রানটাকে টেনে নিয়েছে। লাস্ট মোমেন্টে যা ঘটেছে, যা নাটকীয় অবস্থা হয়েছে, এটা প্রকাশের মতো নয় ভাই। লাস্ট ওভারে 15 রান প্রয়োজন ছিল। লাস্ট ওভারে কত কি ঘটেছে। প্রথম প্রথমত লাস্ট ওভারে যখন 15 রান প্রয়োজন, আলিসাল ইসলাম ভালোভাবে খেলছিলেন। এরপর আলিসাল ইসলাম ইনজুর্ড হয়ে গেল রান নিতে গিয়ে, তখন তিনি মাঠ থেকে বেরিয়ে গেল। এরপর শরীফুল আসলো প্রথম বল। শরীফুল যখন আসছে তখন প্রয়োজন 3 বল 8 রান, তখন শরীফুল ইসলাম আউট হয়ে গেলেন। অর্থাৎ আর 2 বল প্রয়োজন 4টে, না না, হ্যাঁ 3 বল 8 রান প্রয়োজন, উনি একটা 4 মেরেছে, পরবর্তী বলে আউট হয়ে গেছে। সমীকরণ 1 বলে 4 রান। ওই ইনজুর্ড হওয়া, একটু আগে মাঠ থেকে উঠে যাওয়া আলিস আলী ইসলাম সাহস করলেন, তিনি প্যাক করলেন, তিনি নেমে গেলেন। বিকজ তিনি দলকে বুঝালেন যে আমি পারবো, আমি আজকে ম্যাচটাকে জিতাবো। এবং তিনি নামলেন, শুধু নামলেন যে তা না, ফোরটা মেরে দলকে ফাইনালে নিয়ে কিন্তু তিনি মাঠ থেকে বেরিয়েছে। এবং সেই সাথে ফরচুন বরিশাল আবার চিটাগাং কিংস এর সাথে খেলতে যাচ্ছে এবং ফাইনাল আগামী পরশুদিন 7ই ফেব্রুয়ারি, রোজ ফ্রাইডে দেখা হবে সবার সাথে।